আম খাচ্ছে আর ওর মুখের অবস্থা দেখো। আল্লাহটা এখানে আসলে মানে কি বলবো, এটা এই জায়গাটুকু গোছায় যে আমি কতবার, এই জায়গাটা বারবার এইরকমই নোংরা হয়ে যায়, কারণ এখানে দিতে লেগেছি। আর রাজা এমন ডাক মানে চিল্লাচ্ছে কি বলবো, এই মাছটা ও এখন এখানে আঁকাবে। তো সকাল সকাল প্রচণ্ড মেঘ করেছে, তো এদিকে ধানও সিদ্ধ করা হয়েছে, ধানটাও শুকাতে দিতে হবে। তার জন্য আমি এদিকে যে সকাল সকাল ধানটা মেলে দিচ্ছি, একটু হাওয়া বাতাসে একটু ঝরঝরা হবে। তো মেঘ ধরে আছে, দেখতেই পাচ্ছ 9টা বাজে, কিন্তু মনে হচ্ছে একদম মেঘলা হয়ে আছে। তো আমি ওদিকে ধান মেলে দিচ্ছিলাম আর মা রান্না করছিল। তো এদিকে আমি চলে এসেছি ঘরের মধ্যে। এই জায়গাটা বন্ধুরা এতটা নোংরা হয় প্রচণ্ড, আর ছেলের জামা কাপড় একদম ভর্তি থাকে। তো এই দেখো কত জামা কাপড় এখান থেকে বেরোলো। তো চলো সব কিছু একদম গুছিয়ে নিই। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো সকালবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমাদের এখানে হচ্ছে প্রচণ্ড গরম, তাই দেখতে পাচ্ছ সকালবেলা একদম পাগলির মতো। তো আমাদের বাড়িতে হচ্ছে ধান সিদ্ধ করেছে, কালকে লাইভে তো তোমাদেরকে বলেছিলাম। তো সেই ধানগুলো মেলে দিলাম, আর আকাশটা প্রচণ্ড যে মেঘ মেঘ হয়ে আছে, যখন মেঘমেঘ হয়ে আছে, আর রোদ তো একদমই নেই, কিন্তু প্রচণ্ড গরম। হয়তো বৃষ্টি এলে একটু হয়তো ঠান্ডা হতো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এর আগের দিনও প্রচণ্ড মেঘ গেছে, বাংলাদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তাও হচ্ছে বৃষ্টি হয়নি আমাদের এখানে, এত মেঘ গেছে। তো যাই হোক, আজকে যদি একটু বৃষ্টি হয় তো খুব ভালো হতো, কারণ প্রচণ্ড গরম। তো যাই হোক, এদিকে যে এই বিছানার অবস্থা এরকম, এই দেখো এরকম। এই যে আল্লাহটা এখানে আসলে মানে কি বলবে, এটা এই জায়গাটুকু গোছায় যে আমি কতবার, এই জায়গাটা বারবার এইরকমই নোংরা হয়ে যায়, কারণ এখানে যত জামা কাপড় সব, আর বিশেষ করে ছেলের জামা কাপড় এখানে বেশি মানে রাখা হয়। ও ছোট তো, ওর জামা কাপড়গুলো এখানে হাতের কাছে বেশি থাকে, তো এই জায়গাটা বেশি নোংরা হয়। আর ওই যে ওখানে ওই চেয়ারটার উপরে ওখানে হচ্ছে ল্যাপ রাখা আছে, তো ওগুলো হচ্ছে ব্যাগের মধ্যে ঢুকবার। ওই যে আমার বাড়ি থেকে একটা ব্যাগ এনেছিলাম, সেই ব্যাগটা ওখানে আছে। তো সেগুলো এখন আজকে পরিষ্কার করবো। আর এই যে বিছনার অবস্থা এরকম, বিছনা গোছানো হয়নি, তো সকালবেলা এখনো কিছু খাওয়া হয়নি। এগুলো একদম গোছিয়ে যে আজকে ভাবছি ঘরটার একদম ঝাড়বো। তো এই যে অনেক চুল টুল পড়েছে, এই যে টিভি অনেক নোংরা হয়েছে, তো সব ঘরটার একদম ঝাড়াঝাড়ি করে ঝাড়টার দিয়ে তারপরে খাবো। তো যাই হোক, চলো একদম সব কিছু কমপ্লিট করে তোমাদের সামনে আসছি, আর দেখা যায় জামা কাপড় ভিজাতে পারি। তো চলো পরে কথা বলছি। জামা কাপড় গোছাতে গোছাতে একটু বসলাম, কারণ প্রচণ্ড গরম। এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি এখানে, আর এদিকে যে কিছুটা হচ্ছে গোছানো হয়েছে, আর এদিকে এই যে এতগুলো আংলা চাংলা হয়ে আছে, তো সেগুলো গোছাবো। আর ছেলে এদিকে হচ্ছে খাচ্ছে আম, এই দেখো আম খাচ্ছে, আর ওর মুখের অবস্থা দেখো। দেখো ও আম খাচ্ছে, ওর মুখের অবস্থা দেখো কেমন। এই যে বাটিতে করে আম নিয়েছে, নিয়ে নিয়ে খাচ্ছে, আর মুখের অবস্থা এরকম করেছে। আজকে ঘর বাড়ি একদম মানে ঝাড়াঝুড়ি করে একদম চকচকা করে দেব। তো সেই ভেবে একদম সব কিছু কাজ করতে শুরু করে দিয়েছি। তো এখন তো সেরকম কাজকর্ম নেই, শুধু গোছানা এগুলোই করা। তো এদিকে যে মশুরিটা আমি জড়িয়ে রেখে দিলাম এক সাইডে, আর এই যে জানলাগুলো না মানে সবসময় বন্ধ করা থাকে, তো প্রচণ্ড ঝুল হয়ে যায়। আর আমাদের বাড়ির যে যে ইয়ে আছে, তো সেখানে হচ্ছে চাতাল পাড়া আছে। তো চাতাল অবশ্যই বোঝো তোমরা চাতাল কাকে বলে। তো ওপরে যে বাঁশ দিয়ে যে মাটি দিয়ে ইয়ে করা থাকে, তো সেই চাতাল পাড়া আছে, তো তার জন্য প্রচণ্ড ধুলা হয়। এদিকে যে সমস্ত আমি একদম ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রচণ্ড ঝুলো পড়ে। আর এদিকে হচ্ছে জানলাগুলো আরও বিশেষ করে বেশি নোংরা হয়। তো সব কিছু একদম আজকে একদম চকচকা করে পরিষ্কার করে দেব। তো এগুলো এত পরিষ্কার করার কারণ হচ্ছে আমাদের এখানে সামনেই যে গ্রামদলি আছে, সেখানে হবে মেলা। তারপরে 7 দিন পরে হবে আমাদের কীর্তন। তো অনেক লোকজন আসবে, বাড়ি ঘর পরিষ্কার না রাখলে কেমনই লাগে না, তাই না বলো? তো তার জন্য সব একদম পরিষ্কার করছি। তো আর বেশি দিন নেই, সব আস্তে আস্তে করে পরিষ্কার করব। আজকে এই ঘরটা করছি, কালকে আরও অন্য অন্য ঘর করব। তো প্রত্যেক আমি যখনই গোছায় টোছাই বেশিরভাগ তোমাদের এই ঘরটাই দেখানো হয়, ওই ঘরগুলো একটু কমই দেখানো হয়। তো চলো, এদিকে যে জানলাতে একটা ভিজা কাপড় ভিজিয়ে, এখানে হচ্ছে ভিজা কাপড় বলছি, একটা কাপড় ভিজিয়ে আমি হচ্ছে জানলাটা ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ একদম অনেক ধুলা বালি মাটি এরকম লেগে আছে। আর এই দেখো বন্ধুরা, চকির তল থেকে আমি এত কিছু বের করেছি। তো চকির তল থেকে যে এত কিছু বেরিয়েছে আমি একদম দেখে অবাক। কয়দিন পর পরই কিন্তু ঝাড় দেওয়া হয়, তাও এই যে চকির তলে এত কিছু ছিল, সব কিছু একদম বের করে পরিষ্কার করে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। আর এই যে জানলাগুলো এখন পরিষ্কার লাগছে। তো এখন এই যে সুকেসটা হচ্ছে একটু মুছে নেবো, কারণ চারিদিকে ঝাড়াঝাড়ি করলাম, নোংরা হয়ে গেল। তো তার জন্য আর আমাদের এই সুকেসটা কিন্তু অনেক দিনকার, সেই আমি যখন ছোট ছিলাম তখনকার এই সুকেসটা। তো এখনও ভালোই আছে, শুধু কালারগুলো একটু কেমন হয়ে গেছে।
তো যাই হোক, এদিকে হচ্ছে যে সমস্ত ভালো করে মুছে নিচ্ছি। আর বন্ধুরা, যে ব্যাগ দুটো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হাতের কাছে সবসময় লাগে, তার জন্য ব্যাগটা ওখানে রেখে দিই। তো এদিকে যে আয়নাটাও দেখতে পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তো তার জন্য একদম পরিষ্কার করে মুছে নেব সব কিছু। আর পরিষ্কার ঘর দুয়ার দেখতে কার না ভালো লাগে, তাই না? পরিষ্কার থাকলে পরে সব কিছুই দেখতে ভালো লাগে, নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। বন্ধুরা, ভিডিওটা অন করলাম আর লাইন চলে গেল। এই আমার অবস্থা এখন এই যে এরকম। তো চারিদিক এখন গোছানো হয়ে গেছে, শুধু চারিদিক বলতে এই ঘরটাই শুধু গোছানো হলো। তো এখনো হচ্ছে বাইরেটা আছে, বাইরে আছে অন্য অন্য ঘর আছে, তো সব গোছাবো। আর কিছু জামা কাপড় বেরোলো, সেগুলো ধুয়ে দেবো। এই যে এদিকে বিছনাটা একদম টান টান করে পেরে নিয়েছি। আর দেখো এই জায়গাটা সবসময় কেমন হয়ে থাকে, এই জায়গাটা এখন ভালো লাগছে। তো এই জায়গাটা গুছিয়ে নিলাম। আর ল্যাপটা ওঠানোর জন্য কিছু পেলাম না, তার জন্য ওখানে রেখে দিলাম। তো এই যে সব গোছানো হয়েছে। আর সুকেস টুকেসগুলো একদম মুছেছে, দেখো আয়নাটা একদম চকচক করছে। তো টিভি একদম সব কিছু মুছে ঝেড়ে টেরে চোখের তল থেকে একদম সব কিছু পরিষ্কার করলাম। তো যাই হোক, এখন ঘরটা মানে পরিষ্কার হয়েছে, বেশ ভালো লাগছে। তো চলো আরও বাদবাকি যেগুলো কাজ আছে সেগুলো করে নিয়ে যাই। বাইরে বাইরে সব এখন অনেক কিছু আছে, যে ওখানে সব কিছু তুলে রেখেছি। বন্ধুরা, এই গরমে অবস্থা একদম খারাপ। তো সব কিছু গোছিয়ে এই যে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। একদম মানে চোখের তলে টলে একদম গিয়ে সমস্ত ঝাড়টার দিয়ে বেরিয়েছি। এই যে মাথাটা একদম নোংরা হয়ে গেছে, মাথাটা একটু শ্যাম্পু করব। আর এই যে আমাদের এখানে ডাম দিয়ে মার্শালটা ইয়ে করে দিয়েছে, নয়তো হচ্ছে আসবে হয়তো 7টার গেলে যদি মাথাটা ভেঙে দেয়, তো তার জন্য এরকম করে ঢেকে দিয়েছে। আর এই যে পাইপটা দিয়ে বাড়ির মধ্যে নিয়েছে। তো এখনও সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি, 11টা প্রায় বেজেই গেছে। তো মা রান্নাবাড়ি করেছে, কী রান্নাবাড়ি করেছে সেগুলো দেখে আসি, আর তোমাদের সঙ্গে শেয়ার করে আসি। আর চলো খেয়ে আসি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো এখানে আসলাম, এখানে একটু বাতাস আছে, লাইনটাও চলে গেল এই টাইমে। তো চলো বন্ধুরা, ভাতটা খেয়ে নিই, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। মা রান্না করেছিল, পুঁয়ের ডাঁটা চচ্চড়ি করেছিল সর্ষে বাটা দিয়ে, আর এখানে শাক করেছিল। আর এটা হচ্ছে যে মাছ দিয়ে, আম দিয়ে মাছ দিয়ে একটু টক করেছিল। এই গরমের টাইম একটু টক টক তরকারি হলে না খেতে বেশ ভালো লাগে। তো এই দেখো, এদিকে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর আমার না প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, একদম 11:30টার মতো বেজে গিয়েছিলো আমার খেতে খেতে। এখন বাজে 3:30। তো এই চান টান করে খাওয়া দাওয়া করে ঘর বাড়ি সমস্ত গোছিয়ে তারপরে নদিয়া থেকে একটা পিসি এসেছিল, তাদের সঙ্গে গল্প টল্প করতে করতে টাইম কি করে চলে গেল বুঝতেই পারলাম না। তারপরে চান টান করে ছেলেকে ঘুমাতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে একটু রান্নাঘরে এসেছে তোমাদের বন্ধুরা। গরুর দুধ মানে কি বলবো, আমাদের বাড়ির যে গরুর দুধ হয় সেই দুধটা যে এতটা ঘন, তো চাষি যে পড়ে একদম সরটা একদম দারুণ মোটা হয়ে পড়ে। আর আমি কিন্তু সেই সরটা একদম খেতে ভীষণই ভালোবাসি। আমি কিন্তু ছোটো থাকতে আগে এই চুরি করে করে সর খেতাম, সেটা বলতে আমার একদমই লজ্জা লাগে না, কারণ মানে মজা লাগে। এই দেখো এখানে হচ্ছে রাখা আছে, তো আমি এখন সরটা খাবো। তো বাড়িতে কেউ নেই, এদিকে হচ্ছে এই দেখো সরটা কত মোটা হয়ে পড়ে আছে, তোমাদের সঙ্গে একটু ভালো করে দেখাচ্ছি। এই দেখো, তো কি সুন্দর লাগছিল দেখতে। এখন ভাবছি যে এখন থেকে সরগুলো জড়ো করে করে একদিন ঘি বানাবো। তো এই দেখো হচ্ছে কত সুন্দর একদম লেয়ার পড়েছে। এটা কিন্তু একটু টাইমে জাল দিয়ে রেখে দিয়েছিল, তাই এত হচ্ছে মোটা একটা লেয়ার পড়েছে। তো এখন আমি হচ্ছে এটা খাবো। তো আমি ছোটো থাকতে কিন্তু আগে সর খেতে ভীষণই ভালোবাসতাম। আর আমি দুধ টুধ সব খেতে ভালোবাসি, কিন্তু আমার বোন আবার উল্টা, ও কিছুই খেতে ভালোবাসে না। আর গরম কি বলবো, এই দেখো আমি একদমই ঘেমে গিয়েছি। আর এখানে এই যে সর, তো এটা এখন আমি হচ্ছে খাবো। এতটাই লেগেছি। আর রাজা এমন ডাক মানে চিল্লাচ্ছে কি বলবো, ওকে এখন যে এখানে ধানের কাছে দিলাম, খাওয়ার আছে, খাওয়ার ওগুলো খাবে না। আর ও চাল খেয়ে ভীষণই পছন্দ করে, যখন চাল দো আছে ও আবার চাল একটু ভিজিয়ে দিলে খুব সুন্দর খায়। আর ওকে মানে ছেড়ে দিয়েছিলাম একটু আগে, এখনই খাঁচার মধ্যে ঢুকালাম। তো ওই যে এখন আবার এখানে ধানের কাছে দিলাম, ও আবার ধান দেখছি কয়দিন থেকে ধান থেকে চাল বের করে করে খাওয়াটা ওর মানে বেশি পছন্দ হচ্ছে। তো এতক্ষণ ওর সঙ্গে কথা বলছিলাম, চুপ করে কথা শুনছিল। এখন ওই যে আবার ওদিকে গিয়ে দাঁড়ালো। রাজা আয় আয়, আয় রাজা আয় আয়। দেখছো কেমন করে দেখছে, এই দেখো চোখ দিয়ে আমাকে দেখছে। আসবি না আমার কাছে, আয় আয় রাজা, আয় 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 রাজা, চলে যাবো আমি, চলে যাবো আমি। এই দেখো দেখতেছে কেমন করে। এখন চুপচাপ ওখানে বসে থেকে শুধু ওগুলোই খাবে, আর কোনো দিকে দেখবে না। এতক্ষণ দেখো খাচ্ছে কেমন করে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কেমন করে খায়। তোকে দেখাই দিচ্ছি সবাইকে, তুই ধান খাচ্ছিস, এই দেখ সবাইকে দেখিয়ে দিচ্ছি।
তুই লুকিয়ে লুকিয়ে ধান খেয়ে নিচ্ছিস সব, লুকিয়ে লুকিয়ে ধান খাচ্ছিস। দেখ সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি। তুই লুকিয়ে লুকিয়ে ধান খাচ্ছিস, সবাইকে বলে দিয়েছি। এই যে দেখ সবাইকে দেখাচ্ছি, সবাই দেখে, সবাই তোকে এখন বকবে। তুই লুকিয়ে লুকিয়ে ধান খাচ্ছিস, আমি সবাইকে বলে দিয়েছি। এই দেখ তোকে সবাই দেখছে। তো এখন ও আর আমার দিকে এখন তাকাবেই না, ও এখন ব্যস্ত। এই দেখো খেতে ব্যস্ত। তো চলো আমি এদিকে ঝাড় দিতে দিতে আসছি, চলো ঝাড় দিয়ে নিই। মায়েরা বাড়িতে কেউ নেই, মা গেছে একটু লঙ্কার জমিতে, কারণ এখন আবার লঙ্কার গাছ লাগানো হচ্ছে। তো এদিকে আমি একটু বাড়িঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ঘর বাড়ি গোছালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এখন চারিদিকে মানে খুবই সুন্দর লাগছে, মনে হয় যে একটু ভালো লাগছে, কেউ লোকজন আসলেও ভালো লাগবে এরকম একটা মনে হয়। আর যদি একটু নোংরা হয়ে থাকে না, মনে হয় যে এই লোকজন আসবে কেমনই লাগবে। আর তুমি দেখবা যখনই তোমার বাড়িঘর একটু নোংরা হয়ে থাকবে তখনই কিন্তু লোকজন আরও বেশি আসে। তো আমাদের বাড়িতে এমনিতেই হচ্ছে ধান চালের কাজ হয়, তো জমির কাজ হয়, তার জন্য এমনিতেই হচ্ছে ধুলাবালি ধান, এই যে দেখো ধানের বস্তা সবসময় বারান্দাতে ভর্তি থাকে। কিন্তু হচ্ছে তার মধ্যেও যদি একটু পরিষ্কার করে রাখা যায় না, দেখতেও ভালো লাগে, লোকজন আসলেও ভালো বলে, তাই না? তো এই দেখো বর এসে তো আমাদের এই উঠানটা পাকা করে দিয়ে গেছে, তো এখন বেশ ভালো লাগে ঝাড়টার দিলে। তো আমরা ঝাড়ঝুড় কমপ্লিট করে এই যে হাত মুখ ধুয়ে এখন আসলাম ঘরে। তো হচ্ছে ওদিকে হচ্ছে এখন তো ঝাড়ঝুড় দেওয়ার পর তো আর কোনো কাজকর্ম নেই, জামা কাপড় তুলে এনেছি। এখন ওই যে ছেলে হচ্ছে একটা পিসির ছেলে এসেছে, ওখানে যে দুজনে যে বসে থেকে ওখানে খেলছে। তো আমার কোনো কাজ নেই, এখন শুধু বসে থাকবো। খেলছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা ছেলে দেখো সিঙ্গারা খাচ্ছে, দাদু হচ্ছে সিঙ্গারা এনেছিল। তো ওকে এখন একটু পড়তে বসাবো। ওর বাবার বক্তব্য যে আমি নাকি ছেলেকে পড়াই না, তার জন্য যে ভিডিওটা করলাম ও যেন দেখতে পায়। আর ও তো কিছুতে পড়তেই চাচ্ছে না, এই দেখো গড়াগড়ি দিচ্ছে গড়াগড়ি দিচ্ছে, এরকম করে করে পড়ছে। তো বাচ্চাদের মন, তাই না, ওর যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই করায়। এখন ওর ইচ্ছা হয়েছে যে লিখতে লিখতে ইচ্ছা হয়েছে, মাছ দেখেছে, বলছে মা আমি ফিশ আঁকাবো। এখন ও আর লিখবেই না। এই দেখো হাত ধরে ধরে একটু লেখালাম। তো এখন হচ্ছে বলছে ফিশ আঁকাবো। এই দেখো ছেলের রাগ হয়েছে, ও এখন ফিশ আঁকাবে, নয়তো ও লিখবে না। তো চলো দেখো বন্ধুরা, এতক্ষণ ছেলে যে গোড়াগড়ি দিচ্ছিল মাছ আঁকাবে মাছ আঁকাবে। তো এই দেখো এই মাছটা ও এখন এখানে আঁকাবে। তো ও তো আঁকাতে পারে না, কিন্তু ও বলছে মা আমি মাছ আঁকাবো। কি আঁকাবে সোনা তুমি? কি আঁকাবে? তুমি ফিশ আঁকাবে? ঠিক আছে ফিশ আঁকাও, মুছে দি দাও, আমি মুছে দিচ্ছি। আচ্ছা মুছো, দেখি তুমি কেমন ফিশ আঁকাও। একদিন আঁকিয়েছিল, আমি আঁকিয়ে দিয়েছিলাম, ওটা দেখে দেখে পাশে কোনো রকমে মানে একটু লেগেছিল। আজকে কিছুতেই পড়তে চাচ্ছে না। বাচ্চাদের মন কি আর বলবো, সময় সময় কি যে হয়। তো চলো একটু মাছ আঁকাক, দেখি আঁকাও তো বাবা, ওরকম না, আমি পাশে আঁকিয়ে দিই, তুমি তারপরে আঁকাবা। হ্যাঁ কেন? হুম ঠিক আছে তাহলে তুমি আঁকাও। শিখাই দিব তোমাকে? দাও, আমি তো ওটাই বললাম যে আমি তোমাকে শিখাই দিই। এই দেখো, আর আমি হাত ধরে করে দিই। এই যে প্রথমে এখান থেকে এই রকম, তারপরে এখান থেকে এই রকম, তারপরে এরকম, তারপরে একটা চোখ আঁকাও। চোখ চোখ, হ্যাঁ চোখ আঁকাও, কত বড় চোখ। তারপর পাখনা আঁকাও, পাখনা। উরে বাবা, উরে বাবা, হয়েছে, হয়ে গেছে, গুড বয়। খুব সুন্দর ছেলে। যে মাছ আঁকালো। তো এই দেখো, দেখি তুমি মাছ আঁকাইছো? কি আঁকাইছো? কোন ফিশ? এই ফিশ আঁকাইছো? খুব সুন্দর হয়েছে তোমার এই ফিশ। আর এই ফিশ দেখো কেমন, তোমার এই ফিশের সাথে এই ফিশ তো মিলেই নি, কিন্তু তুমি চেষ্টা করছো, সুন্দর হয়েছে। যা লাইন চলে গেল। তো বন্ধুরা লাইন চলে গেল, ওকে পড়াতে বসলাম তো লাইন চলে গেল। ওই যেদিকে মাছ আঁকিয়েছে ও এখন দেখাবে, ওরম করে এরকম করে দেখাও। এই দেখো মাছ। বড় মাছ আঁকাবে? ঠিক আছে আঁকাও। ও মুছে দিব, ঠিক আছে বসো, আমি মুছে দিচ্ছি।
এই লাইন চলে আসছে। ঠিক আছে বসো। তো যে আবার মুছে দিতে বলছে, বলছে আবার আঁকাবে। এবার আঁকাও। তো ছেলের এরকম খুনসুটি সারাদিন লেগেই থাকে, ওর সাথে সারাদিন থাকতে থাকতে মানে ভীষণ ইয়ে লাগে, ভালো লাগে। তো ওর সাথে থাকতে থাকতে সারাদিনের টাইমটা কেটে যায়। তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে ওর সাথে এরকম করে আগের দিনগুলো এরকম করেই মানে কেটে যেত। বাড়িতে ওই বাড়িতে থাকতে তো তখন তারা এখানে এসে থাকতাম না, তখন একা একাই থাকতাম ওর সঙ্গে, এরকম হাসি মজা করতে করতে দিনগুলো চলে যেত। আর এখানে এসে তো মা বাবারা আছে, বোনরা আছে, এদের সঙ্গে থাকতে থাকতে দিনগুলো যাচ্ছে। তো এর খুনসুটি এরকম লেগেই থাকে। তো মা ওদিকে হচ্ছে রুটি করছে, রুটি আর একটু সবজি করছে, এগুলোই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক চল, ছেলেকে এদিকে হচ্ছে পড়তে বসিয়েছি, ও এদিকে পড়ছে। তো ওকে একটু পড়িয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর ওকে একটু দুধ খাওয়াবো, গরুর দুধ ওদিকে জাল দিচ্ছে মা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সারাদিনের ব্লগটা কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।